যে সারিয়াকান্দিতে কেউ আসতে চায় না, কিন্তু আসলে আবার যেতে চায়। বিদায় সংবর্ধনায় সারিয়াকান্দির স্মৃতিচারণ করলেন সহকারী কমিশনার ভূমি সবুজ কুমার বসাক। যে আসলে সত্যিকার অর্থে আমি এখানে আপনাদেরকে যেভাবে দেখেছি, সারিয়াকান্দিবাসীকে যেভাবে দেখেছি, সারিয়াকান্দি এলাকার মানুষ যথেষ্ট ভালো। এবং তারা কি বলবো, যে স্পেশালি যদি বলতে হয় আমার এখানকার যে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ যারা আছে, আমার কাছে মনে হয় সত্যিকার অর্থে বাংলাদেশের মনে হয় শ্রেষ্ঠ সাংবাদিকতার যে যদি উদাহরণ দিতে হয়, আমার কাছে মনে হয় যে সেটি সারিয়াকান্দি। সত্যিকার অর্থে মানে যে আমি স্যারের সাথেও শেয়ার করতাম, স্যারও আমাকে বলতেন আগে যে মানে আপনাদেরকে নিয়ে গর্বিত হওয়ার একটি মতো বিষয়। কারণ আপনারা একটি জিনিস দেখেন যে আপনারা যখন কোনো নিউজ করেন, সাধারণত বেশিরভাগ নিউজ হয়ে থাকে প্রবলেম থেকে। প্রবলেম ছাড়াও নিউজ হয়, কিন্তু প্রবলেমের জায়গা থেকে যে নিউজগুলো হয় আপনাদের মোটিভ কিন্তু থাকে যে সেই প্রবলেমটিকে সলভ করা। এবং প্রবলেমটিকে সলভ করার জন্য আপনারা কী করেন, আপনারা কনসার্ন যে অথরিটি যারা আছে তাদেরকে কিন্তু আগে নক করেন। আপনাদের যে এই প্র্যাকটিসটি, ঠিক আছে, এটি কিন্তু আপনাদের জন্য যেরকম ভালো হয়, কিন্তু দেখা গেল আপনি যেটি চাচ্ছিলেন সেই কাজটি হয়ে যায়। একইভাবে আমাদের জন্য সহজ হয় আমরা যদি আগে জানিয়ে। এবং আমি দেখেছি সারিয়াকান্দিতে আমি যতদিন ছিলাম এবং স্যারের সাথে যতদিন কাজ করেছি, আমি প্রতিটি মুহূর্তে দেখেছি আপনারা এই প্র্যাকটিসটি করে থাকেন। এতে করে দেখা যায় যে আমাদের যত ধরনের সমস্যা হয় সেই সমস্যা কিন্তু আমরা খুব সহজেই আমরা সম্মিলিতভাবে সবাই মিলে যার যেটি কাজ আমরা কিন্তু সেটি সহজে সমাধান করতে পারি। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমি ভাগ্যবান, হ্যাঁ, এবং আমি কৃতজ্ঞ যে এরকম একটি উপজেলায় আমি কাজ করার সুযোগ পেয়েছি। সবার ইয়াতে হয় না। তবে এখানে যখন মানে প্রথমে এসেছিলাম, মানে ওই যে ভাবছিলাম যে হয়তো কেমন হবে না হবে জানি না এরকম ইয়া, কিন্তু এখানকার মানুষের একটি ডায়লগ শুনতাম আর কি, যে তারা বলতো যে সারিয়াকান্দিতে কেউ আসতে চায় না, কিন্তু আসলে আবার যেতে চায়। প্রথমে বিশ্বাস করিনি কথাটি, হ্যাঁ, কিন্তু মানে চাকরির শেষ প্রান্তে এসে এখানে মানে যখন আমার বিদায়ের শেষ প্রান্তে এসেছি, তখন আসলে ধীরে 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 মানে এই উপজেলার সাথে যে আমার অ্যাটাচমেন্ট, হ্যাঁ, সেটি যেভাবে হয়েছে আমার কাছে মনে হয়েছে যে কথাটি একদম আসলে চিরসত্য, যে সারিয়াকান্দিতে যারা আসবে, হ্যাঁ, হয়তো আসতে চাইবে না, কিন্তু আসলে আবার যেতে চাইবে না, এটি আসলেই সত্য। কারণ সারিয়াকান্দিতে এমন কিছু জিনিস আছে, হ্যাঁ, যেটি মানে আপনার হচ্ছে যে প্রাকৃতিক যে দৃশ্য আপনি দেখেন, বাংলাদেশের খুব কম উপজেলায় আছে যেখানে আপনি একই সাথে দুটি জিনিসের হচ্ছে সম্মিলন পাবেন। একদিকে আপনার হচ্ছে নদী, আরেকদিকে প্লেন ল্যান্ড। এটি কিন্তু রেয়ার কেস, আমরা কিন্তু দুটোই উপভোগ করতে পেরেছি। কেউ হয়তো পাবে শুধু নদী এলাকা, কেউ হয়তো বা শুধু প্লেন, কিন্তু এই যে দুটির সম্মিলন এটি কিন্তু মানে উপজেলা পর্যায়ে রেয়ার আর কি। তো সেই জায়গা থেকে আমি অবশ্যই নিজেকে সৌভাগ্যবান মনে করি। আরেকটি জিনিস হচ্ছে আপনারা যেটি বলছেন যে আমি অনেক দূরে চলে যাচ্ছি আর কি, দূরে যাওয়ার বিষয়টি যেটি দূরে যদি মানে গিয়েই থাকি, সেটির মূল কারিগর কিন্তু হচ্ছে অনেকটাই বলা যায় হচ্ছে আমার ইউনো স্যার। কারণ ভোপাল থেকে যখন হচ্ছে ইউনো স্যারের কাছে আমার সম্পর্কে জানতে চেয়েছিলেন, স্যার হয়তো আমার সম্পর্কে সেভাবে ফিডব্যাক দিয়েছেন এবং অনেকটা স্যারের কারণেই কিন্তু আমার পোস্টিং হচ্ছে ইয়াতে হয়েছে। আমি স্যারের সাথে কাজ করতে পেরে আমি সত্যি আমিও নিজেকে সৌভাগ্যবান মনে করছি। কারণ স্যারের মধ্যে যে কোয়ালিটি আছে, স্যারের কাজের যে মানে যে স্কিল আছে আর কি, দক্ষতা আছে, সেটি আমাকে সত্যিই মুগ্ধ করেছে। আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আপনারা এতদিন যেভাবে আমি যে পর্যন্ত মানে যখন স্যার আসেন সেই সময় পর্যন্ত যেভাবে সহযোগিতা করেছেন এবং এখন পর্যন্ত যেভাবে আপনারা সহযোগিতা করে চলেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমার মনে হয় সত্যি আমি আপনাদের মিস করবো। এবং আপনারা অনেকে বলেছেন নাকি যে ভুল ত্রুটি হলে আমার কাছে মনে হয় যে মানে সারিয়াকান্দি এমন কোনো ব্যক্তি নাই, ঠিক আছে, যে আমার কাছে কোনো ভুল করেছে, এরকম কোনো স্মৃতি, ঠিক আছে, আমার মেমোরিতে নাই। হ্যাঁ, তবে আমি আপনাদের কাছে কোনো প্রার্থী, যে যদি আমি সারিয়াকান্দিবাসী কারো প্রতি যদি আমি কারো মনে যদি
কামনা সম্বন্ধে কোনো আঘাত দিয়ে থাকে আপনারা নিজ গুণে সেটি ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দেখবেন। আপনারা ভালো থাকুন। নন্দীগ্রামের ইয়নুকে আমি জিজ্ঞাসা করলাম যে আমার তো অর্ডার হয়েছে সারিয়াকান্দি, এখানে কি কি ভালো আছে আর কি কি মন্দ আছে দুটা দিক জানতে চেয়েছি। পরে নন্দীগ্রামের ইয়নু যেহেতু সারিয়াকান্দিতে কাজ করেনি, স্বভাবতই মন্দ দিকটা সে বলতে পারেনি। বলেছে যে সেটি যাও, তুমি যাওয়ার পরে আস্তে আস্তে জানতে পারবে। তবে ভালো দিক যেটি আছে, তুমি সেখানে গিয়ে এমন একজন এসিলেন্টকে পেতে যাচ্ছ যে বগুড়াতে হচ্ছে 12 উপজেলার ভেতরে আমি তাকে 1 নম্বরে রাখবো, বেস্ট এসিলেন্ট। তো পরবর্তীতে যেহেতু আমি আমার এসিলেন্ট ভালো পেতে যাচ্ছি, এই আশা থেকে এখানে এসেছি। আসার পরে আমি এখন নির্দ্বিধায় আপনাদের সকলের সম্মুখে বলতে চাচ্ছি যে নন্দীগ্রামের ইয়নু যে কথাটি বলেছিল সেটি শতভাগ সঠিক ছিল। তো এসিল্যান্ড আসলে ইয়নুর সবচেয়ে বড় একটি শক্তি, একটি টিমের বড় একটি টিম মেম্বার। তো আসলে সে চলে যাচ্ছে, পদোন্নতিজনিত বিদায় যেহেতু এটি যেতেই হবে। এবং আমরাও খুব খুশি যে সে তার কাঙ্ক্ষিত পোস্টিংয়ে যাচ্ছে, বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা, যেটি আমাদের সার্ভিসে অনেকের স্বপ্ন, সেটি হতে যাচ্ছে। সে সেখানে যেতে চাচ্ছে। এবং পাশাপাশি এসিল্যান্ড থাকাকালীন আমরা গত 8 মাস এসিল্যান্ড ইয়নু মিলে সারিয়াকান্দিতে বিশেষ করে দুষ্কৃতিকারী বা অবৈধ কাজ যারা লিপ্ত ছিল তাদের বিরুদ্ধে আপনাদের এই প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইদের কাছে তথ্য নিয়ে আপনাদের সাথে নিয়ে যেভাবে স্টিম রোলার চালিয়েছিলাম, তো হয়তো সে চলে যাওয়াতে স্টিম রোলারে কিছুটা ভাটা পড়বে, এটি সারিয়াকান্দিবাসীর জন্য একটু কষ্টকর বিষয়। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি যত দ্রুত সম্ভব আরেকজন এসিলেন্টকে নিয়ে আসার জন্য এখানে পদায়িত করে। কারণ আপনারা শুরুতে আমি তখন বলেছি যে এখান থেকে একটি কর্মকর্তা যখন চলে যায়, যাওয়ার পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যে ফিডব্যাক দেয়, সেই ফিডব্যাকের প্রেক্ষিতে কিন্তু পরের কর্মকর্তাটা চলে আসে এখানে। তো সবুজ কুমার বসাক সে সারিয়াকান্দি থেকে খুবই ভালো স্মৃতি নিয়ে যাচ্ছে। আর এই ভালো স্মৃতি নিয়ে যাওয়ার পেছনে বড় কারিগর হচ্ছেন আপনারা। আপনারা তার চোখ কান ছিলেন, আপনারা তাকে সহযোগিতা করেছেন, আপনারা তার বন্ধু ছিলেন, ভাই ছিলেন, সহকর্মী ছিলেন। এই পজিটিভ ফিডব্যাক নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যখন দিবে, তখন আশা করি খুব দ্রুতই আমরা আরেকজন সবুজ কুমার বসাকের রিপ্লেসমেন্ট পেতে যাচ্ছি। তবে হয়তো সেই সবুজ কুমার বসাকের মতো দক্ষ বা ভালো কর্মকর্তা শুরুতে থাকবে না, কিন্তু যেহেতু প্রশাসন ক্যাডার একজন কর্মকর্তা, আস্তে আস্তে আমরা সকলে মিলে তাকে সহায়তা করে আবার সেই সবুজ কুমার বসাকের মতোই বানানোর চেষ্টা করব। এবং সবুজের যে রিপ্লেসমেন্ট সেটি একসময় হয়তো কালের সময় দাঁড়িয়ে যাবে। আর সবুজ খুব ভালো কাজ করেছে, সে প্রত্যেকটি সেক্টরে তার দক্ষতা রেখে গিয়েছে। ইভেন আমি যখন তার কাছে ইয়নুর দায়িত্বটা গ্রহণ করলাম, আমার একটু ছিল যে এসিল্যান্ডের কাছ থেকে আমি ইয়নুর দায়িত্ব গ্রহণ করছি, না জানি সে অফিসের কী হাল করে রেখেছে। তবে আমি নির্দ্বিধায় এটা বলতে চাচ্ছি যে আমি সবুজের কাছে যখন দায়িত্বটি নিয়েছি, একজন ইয়নুর কাছে দায়িত্ব নিলে যেভাবে পাওয়া যায় দায়িত্ব, সবুজের কাছেও ঠিক একইভাবে এই দায়িত্বটি আমি পেয়েছিলাম। এবং সে এসিডেন্ট হিসেবে ইয়নুর দায়িত্ব পালন করে শতভাগ সফলতার পরিচয় দিয়েছে। এবং সে ভবিষ্যতে যেখানে ইয়নু হবে সেখানেও খুব ভালো ইয়নু হিসেবে কাজ করবে এবং সফলতার চাবিকাঠি তার হাতে থাকবে, সেই আশ্বাস বা সেই বিশ্বাস রয়েছে তার প্রতি। আর আজকে সে চলে যাওয়াতে আমাদের সকলেরই বুকের ভেতরে একটি হাহাকার কাজ করছে, আমাদের খারাপ লাগবে। এই জন্য আমরা সকলেই সবুজের সাথে যোগাযোগ করব, সবুজকেও বলবো যেন আমাদের সকলের সাথে যোগাযোগ রাখে। আর সময় পেলে সুযোগ পেলে আমরা যেহেতু সারিয়াকান্দি সবুজ, তুমি নিজেই বলেছো যে এখানে একসঙ্গে নদী এবং প্লেনল্যান্ড দুইটি পাওয়া যায়। তো নদী এবং প্লেনল্যান্ডের এই সংমিশ্রণ বাংলাদেশের খুব কম উপজেলাতে আছে। সেটি দেখার জন্য হলেও তুমি সুযোগ পেলে সময় পেলে সপরিবারে চলে আসবে। তোমার সাথে আমাদের সকলের একটি পারিবারিক সম্পর্ক থাকবে এবং তোমার ফিউচার লাইফ, তোমার ফ্যামিলি লাইফ, তোমার জব লাইফ সব কিছুতেই উত্তরোত্তর সাফল্য কামনা করে আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয়। ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত।